হ্যালো। হ্যাঁ বলো ভাইয়া। শোন স্বপ্না, আমার তো গত মাসে চাকরি চলে গেছে। এদিকে তোর ভাবি অনেক অসুস্থ, আমার কাছে একটা টাকাও নাই। তুই একটা কাজ কর বোন, তুই তোর জামাইরে বুঝাইয়া আমার কিছু টাকা দে না, এই মাসটা চলি, তোর ভাবি একটু ডাক্তারটা দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি। ঠিক আছে বোন। আরে আপনি আয় পড়ছেন? রত্না, বাইরে খুব রোদ, গলা একদম শুকায় গেছে। তুমি আমার জন্য ফ্রিজ থেকে এক বোতল পানি নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু এখানে দাঁড়ান, হয়তো কারেন্ট নাই, এখানে একটু বাতাস আছে, আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা যাও। এই যে নেন। হ্যাঁ বলো না। আচ্ছা আপনার একটা কথা কই। হ্যাঁ কও। বড় ভাইয়া কল দিছিল, আপনারে কিছু কইতে কইছে। আচ্ছা কও না। ভাইয়া কইতাছিল। আচ্ছা কি কইতেছিল কও না। কেমনে যে কমু, আমি কিছু বুঝতে পারতাছি না। আরে কি কইতেছিল কও না আমারে। আচ্ছা কোনো সমস্যা নাকি, আমারে খুলে কও। আপনি তো জানেন গত মাসে ভাইয়ার চাকরি চলে গেছে, তার মধ্যে আবার ভাবি অসুস্থ, কারণ ঠিক মতো খাইতেই পারে না, তার মধ্যে ভাবির চিকিৎসা কি করব। আপনি যদি কিছু টাকা ভাইয়ারে দিতেন, ভাইয়া পরে আপনারে দিয়ে দিত, অনেক উপকার হইতো। আরে পাগল, এইটা কইতে এত সময় লাগে? আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও। ভাইয়ারে আমি 10,000 টাকা পাঠাই দিছি। আপনার করার সাথে সাথে আপনি টাকা পাঠায়ও দিলেন। আরে তুমি কি ভুলে গেছো, আমাকে বিয়ের পর আমার কোনো কাজ পাচ্ছিল না, আমরা কিভাবে চলবো, আমি হতাশ হয়ে গেছিলাম। তখন তোমার বড় ভাই আমার 1,00,000 টাকা দিছিল, আমি সেই টাকা দিয়ে ব্যবসা করি। আর বিয়ের সময় তোমাকে ফ্যামিলির কেউ রাজি ছিল না, শুধুমাত্র তোমার এই ভাই রাজি ছিল। তার জন্য আজকে তুমি আমার কাছে, আমাকে এই সুখের সংসার। আজকে তার বিপদে যদি আমরা পাশে না থাকি তাহলে কেমনে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মেয়ের কপালে যেন আপনার মতো স্বামী জুটে।